গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সারা বছরই কম বেশি মেলায় ঘোরা হয়, তবে এটা একটা বিশেষ মেলা। আর মেলাটা এতটাই বড় যে ঘুরে শেষ করা যায় না। এটা সতী মায়ের সেই পুকুর যেখানে স্নান করানো হতো বহু যুগ আগে বোবা মানুষদের, তারাও নাকি কথা বলতো। সবে মাত্র মেলায় ঢুকেছি, এখন পুরো মেলাটা ঘুরবো। কত দোকান চারিদিকে দেখতে পাচ্ছি। এই যে সামনেই দেখতে পেলাম সতীমা বসে আছেন, দেখেছো? এটাই এই কল্যাণী সতী মায়ের মেলার সতীমা। দেখো মেলা চারিদিকে কত নাগরদোলা, মানুষজন, দোকানপাট, কত ভিড়। আমি আর মেয়ে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, নাহলে পুরো মেলাটা ঘোরার এনার্জি পাবো না। মেয়ে ওর পাপার সাথে সমানে হেঁটেই যাচ্ছে, সমস্ত দোকান দেখতে দেখতে যাচ্ছি। কত দোকান দেখো, এখানে বেশিরভাগটাই কাঠের জিনিস বা ঘরের যে কোনো সরঞ্জাম, হাতা খুন্তি বলো, কাঠের বা লোহার সমস্ত রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই মেলায় আবার শাখাও পাওয়া যায়। এটা দেখো, এটা সতী মায়ের পুরনো মন্দির, যেটা আগে ছিল। এখানে সতী মায়ের এখনও মূর্তি বসানো রয়েছে। আর এখন এই মন্দিরে এসে দেখতে পেলাম নতুন একটা মন্দির হয়েছে, যেখানে এখন সতী মা আছেন। এটা হচ্ছে নতুন মন্দির যেটা এখন হয়েছে। আর এখানে সেবার ব্যবস্থাও রয়েছে, যে যারা অনাথ তারাও এসে এখানে থাকতে পারবে আর কি, থাকার ব্যবস্থা রয়েছে। এই দেখো, এই নতুন মন্দিরে সতীমা রয়েছে। আর সতীমায়ের এই যে এই ঘরটাতে সতীমায়ের খাট সাজানো রয়েছে, যেখানে উনি বসে আছেন। কত মানুষ আলতা সিঁদুর দিয়েছে। আর এখানেও মানুষ মনের কামনা পূরণ করার জন্য ঘোড়া বেঁধেছে। মেলার চারিদিকটা ঘুরছি, হঠাৎ তোমাদের দাদাভাই বললো চলো বেলুন ফাটিয়ে নিই। মেয়ে ভয় পাচ্ছে, তাই মেয়েকে নিয়ে একটু চেষ্টা করছে। মেয়ে বলছে পারবে না। আমিও এরপর একটু চেষ্টা করে দেখলাম, যদিও ফাটাতে পারিনি, তবু একটু চেষ্টা করলাম। দেখো মন্দিরের একটা ঘরে দেখতে পেলাম এখানে সতী মায়ের চরণ রয়েছে বিছানার ওপর, আর এপাশে রয়েছে গোপাল বসে রয়েছে। চারিদিকটা ঘোরাঘুরি করে রাত হয়ে গেল। একটু টুকটাক কেনাকাটা করলাম, কেনা শেষ হয়ে গেল। এখন বাড়ি ফিরছি। টাটা বন্ধুরা।